হচ্ছে আমার নাম খারাপ করার চেষ্টা করছে। ২৭ জুলাই গভীর রাত মিরপুর মডেল থানায় জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে জিডি করেন তারই বাল্যবন্ধু শিফাতুর রহমান সৌরভ। অভিযোগ, তাকে ফোনে ডেকে গাড়িতে তুলে মারধর করেছেন তাসকিন আর গুম করার হুমকিও দিয়েছেন। ঘটনা অনুযায়ী যে বক্তব্য, রোববার সন্ধ্যায় বন্ধু ইশতিয়াকের মাধ্যমে ডেকে এনে মিরপুর ১ নম্বর থেকে গাড়িতে তোলেন তাসকিন। এরপর হঠাৎ সৌরভের কাঁধে হাত রেখে শুরু হয় মারধর। শুধু সৌরভ নয়, ইশতিয়াকও মার খেয়েছেন বলে অভিযোগ। তাদের দাবি, তাসকিনের অনৈতিক জীবনযাপন, মদ্যপান ও নারী সঙ্গ মেনে নিতে না পেরে তারা সম্পর্ক ছিন্ন করেছিলেন, আর এতেই ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নেন তাসকিন। ঘটনার পর সৌরভ ও ইশতিয়াককে নেওয়া হয় হাসপাতালে এবং মধ্যরাতেই থানায় জিডি করা হয়। এই ঘটনায় যোগাযোগ করা হলে তাসকিনের ফোন বন্ধ পাওয়া যায়। তবে তার বাবা সৌরভের খালাকে বলেন, এইসব শুনলে লজ্জা লাগে না, বলার কিছু নাই। পরে মোহাম্মদপুর থানার ওসিকে ফোন দিয়ে তাসকিন জানান, ঘটনার সঙ্গে তার কোনো যোগ নেই, বরং তার বন্ধু রসির সঙ্গে সৌরভদের ব্যক্তিগত ঝামেলায় তিনি ভুলভাবে জড়িয়ে পড়েছেন। এক পর্যায়ে ফেসবুকে পোস্ট দিয়ে তাসকিন অভিযোগ অস্বীকার করেন, বলেন ঘটনাটি পুরোপুরি মিথ্যা ও বানোয়াট এবং সকলকে সত্যের সঙ্গে থাকার আহ্বান জানান। ঘটনার মোড় নেয় এবার উল্টো দিকে। ২৮ তারিখ রাতে সৌরভ জিডি তুলে নেন, বলেন তাসকিন জাতীয় দলের খেলোয়াড়, তিনি চান না এর প্রভাব পড়ুক তার কেরিয়ারে। তারা পারিবারিকভাবেই বিষয়টি মিটিয়ে নিতে চান। কিন্তু প্রশ্ন থেকে যায়, ঘটনা যদি সত্যি হয় তাহলে সেটি এভাবে চেপে যাওয়া কি ঠিক? আর যদি মিথ্যা হয় তাহলে এমন গুরুতর অভিযোগ কেউ করলো কেন? সবচেয়ে বড় কথা, বিসিবি এখন কি করবে? সত্য সামনে আসুক, এটাই সবার প্রত্যাশা।